এই সরকার কতদিন টিকবে বলে মনে করেন? সব আজকে সরকার রিলেটেড প্রশ্ন দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন তো সফল, কিন্তু বৈষম্য দূর হবে বলে আপনি মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত 17 জনের মধ্যে একজন আলেম আছেন, আল্লাহ শুকর। এটা তো অবশ্যই ভালো, এটাকে ভালোভাবে দেখছি আমরা। এবং যাকে নেওয়া হয়েছে ডক্টর আহমদ খালিদ হোসেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ, সিনিয়রের একজন আলেমী দিন, আমাদের অনেক সিনিয়র, ওনার বয়স প্রায় 65 এবং অনেক বড় একজন গবেষক মানুষ, নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে, দুই সাইডেই উনি কভার করতে পারেন। এটা ভালো, একজন কলেজ শিক্ষক, ভালো ইংরেজি জানেন, ভালো আরবি জানেন, ভালো বাংলা জানেন। তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা ভালো কিছু হবে। তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘরানার ভাইয়েরা তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি। শুধু একজন আলেম না, এক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ, আলেমদের মতামত মূল্যায়ন, এটা আমরা আশা করি। তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে, তারা যে একজন আলেমকে রেখেছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। এর মাধ্যমে ইসলামী ঘরানার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে। আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো, আলহামদুলিল্লাহ। এই সরকার কতদিন টিকবে বলে মনে করেন? সব আজকে সরকার রিলেটেড প্রশ্ন দেখা যাচ্ছে। সরকার কতদিন টিকবে এটা তো আল্লাহ মাবুদ জানেন। আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা আছে? বিগত সরকার যে পতন হলো, এটা কি তারা 5 দিন আগে 7 দিন আগেও তারা স্বপ্নেও ভাবছে? স্বপ্নেও ভাবে নাই। আমরা অনেকেই হয়তো আছি যে আজকে রাত্রে আমার মৃত্যু, বা 1 ঘন্টা পর আমার মৃত্যু লেখা আছে, 2 মিনিট পর আমার মৃত্যু লেখা আছে, আমি বলতে পারি? তো কিছু বিষয় আছে, ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ। এই জন্য এই সরকার কতদিন টিকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। একটা স্রোত উল্টাভাবে চলে আসতেছে 50 বছর ধরে, সেটা তারা পরিবর্তন করতে চাচ্ছে। কাজটা অত সহজ না, কারণ গোটা সিস্টেমটা যখন করাপ্টেড, গোটা সিস্টেমটা যখন উল্টাপাল্টা, সেটাকে চেঞ্জ করতে, মেরামত করতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা বরাবর মতো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুক। তারা আবার ভালো করতে গিয়ে ইসলাম বিরোধী জিনিসপত্র যেন ঢুকায়া সমাজটাকে নষ্ট না করে, এটা হলো সতর্কতার জায়গা। যদি সেরকম কিছু করে তারা, বা জনগণের আশা আকাঙ্ক্ষার খেলাপ কিছু করে, তাহলে আগেরগুলোর যে পরিণাম হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণাম তাদেরও হবে। কারণ এদেশের মানুষ মাথায় তুলতে দেরি করে, পায়ের নিচে নিতে দেরি করে না। বাঙালি হলো হুজুগে, আসছে নতুন সরকার পরিবর্তন করবে, অনেক ভালো, হান তান নারা থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই। আবার উল্টাপাল্টা করবেন, সীমা ঝাড়ায় চলে যাবেন, বাঙালি সাইজ করতেও দেরি করে না। অতএব তারা কতদিন টিকবে এটা মূলত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা নির্ভর করে তাদের কর্মকাণ্ডের উপরে। তারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে, আমরা জোরালোভাবে আশা করি যে তারা পারবে, দোয়াও করি তারা যেন পারুক, আল্লাহ তাদেরকে যেন ব্যর্থ না করুক। কারণ তারা ব্যর্থ হয়ে গেলে আমাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, সর্বস্তরের মানুষ আশাহত হয়ে যাবে। এই জন্য এটা নির্ভর করে যে আসলে তারা তাদের পদক্ষেপগুলো যথাযথ নিতে পারবে কিনা। আমরা বিগত আমলগুলোতে যেরকম দেখেছি, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী জিনিস ঢুকানো হয়েছে, নানান মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস বিরোধী জিনিস পুশ করার চেষ্টা করা হয়েছে। এগুলোতে পাবলিকের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষ সেগুলো সবগুলো প্রকাশ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। অতএব নতুন সরকার তারা যেন সেরকম ভুল না করে, এটা একটা ব্যাপার। এর পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন হওয়ার জন্য বেশি কিছু না। আমি একটা কথা প্রায় বলি, একটু আগেও বলছি একবার, যে এদেশে মানুষের চাহিদা আসলে অনেক বেশি না। কারণ এদেশে মানুষ ঠকতে ঠকতে শাসকদের তরফ থেকে জুলুমের শিকার হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অবস্থা হয়েছে ভিক্ষা থাক কুত্তা ঠেকা, ভিক্ষা থাক কুত্তা ঠেকা। আমার দোকানদার আমি করব, তুমি চাঁদাবাজিটা বন্ধ করো। আমার চাকরি আমি করব, তুমি ঘুষ যেন দেওয়া না লাগে সেই ব্যবস্থা করো। এইটুকু জিনিস করলেই সাধারণ পাবলিক খুশি। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। বৈষম্য বিরোধী আন্দোলন তো সফল, কিন্তু বৈষম্য দূর হবে বলে আপনি মনে করেন? দেখুন, কি হবে সেটা তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এদেশের সর্বস্তরের মানুষ যত রকমের বৈষম্য সমাজে আছে, এসব বৈষম্যগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
সর্বস্তরের মানুষের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। সবাই চায় একটা সুষম, সুন্দর, ইনসাফ ভিত্তিক সমাজ। বৈষম্য, অবিচার এগুলো আর চায় না। অতএব যেহেতু সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং সবাই একটা পরিবর্তন চায়, বিশেষ করে বৈষম্য দূর হোক এটা সবাই চায়, অতএব আশা করা যায়, আশা করতে তো দোষ নাই, হবে তো সেটাই যেটা আল্লাহ ফয়সালা করেছেন। আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো আমাদের প্রতি রহম করবেন। তবে আমাদের সমাজে বহু রকমের বৈষম্য আছে। যেই বৈষম্য নিয়ে আজকে এই পর্যায়ে আসলো, একটা সরকারের পতন হয়ে গেল, সেটি হলো কোটা নিয়ে যে বৈষম্য, চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে যে কোটার ক্ষেত্রে যে বৈষম্য ছিল, কোটার মাধ্যমে যে বৈষম্য ছিল, এটাকে কেন্দ্র করে মূলত আজ এতদূর আসলো। কিন্তু এর বাইরে আরও বহু বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? না শুধু এটাই একমাত্র বৈষম্য? একটা বৈষম্যের কথা আমি বলি, যে বৈষম্যের কথা সাধারণত কেউ বলে না। সেই বৈষম্যটা হলো, এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করা হয়। অ্যাজ এ মুসলিম যে বৈষম্যের শিকার হয় মুসলমান, সেটা সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এমনকি মুসলমান হিসেবে যখন কেউ ইসলাম চর্চা করেন, তখন তার সেটার প্রতিও বৈষম্য আমরা দেখতে পাই। আপনি দেখবেন যে দাড়ি টুপি পরে যদি কোনো প্রতিষ্ঠানে কেউ কাজ করতে যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নারী যদি হিজাব পরে পরীক্ষা দিতে যায় বা পড়ালেখা করতে যায়, ক্লাস করতে যায়, তাকে বৈষম্যের শিকার হতে হয়। এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো? গত বহু বছর ধরে আমাদের দেশে এই চর্চা চলছে। বিধায় এই বৈষম্যটার বিরুদ্ধে, যেটা বিরুদ্ধে কেউ কথা বলে না, এটার বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। অর্থাৎ সব রকমের বৈষম্যই দূর হওয়া দরকার। এর ভিতরে এটা একটা। দাড়ি টুপি পরে আপনি কেন কোনো প্রতিষ্ঠানে যেতে পারবেন না? কেন সেখানে গেলে আপনাকে নানাভাবে নাজেহাল করা হবে? কেন সেখানে আপনার বিরূপ আচরণ আপনার সাথে করা হবে? এইটা দূর হওয়ার জন্য আমাদের দরকার জনসচেতনতা সৃষ্টি করা। দাড়ি টুপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ধারক বাহক। এটার প্রতি বৈষম্য যদি হয়, তাহলে কতদিন পর্যন্ত এটাকে ঠেকায় রাখতে পারবেন? এই যে নানা বৈষম্যকে দীর্ঘদিন পর্যন্ত চাপায় রাখতে একসময় সেটা ব্লাস্ট হয়ে গেছে। ঠিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, ইসলামের বিভিন্ন নিদর্শন, আলামত, সিম্বলের প্রতি যদি বৈষম্য হতে থাকে, এটাও একসময় হয়তো ভয়াবহভাবে ব্লাস্ট হয়ে যাবে। তখন কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর থাকবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য, আপনারা জানেন, গত কয়েক বছর ধরে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানে কম্পিটিশন করে মাদ্রাসার ছাত্ররা টিকে যাচ্ছে, সেটা নিয়েও নানান কথা শুনতে হচ্ছে যে এটা হায়ার লেভেলের মাদ্রাসায় পরিণত হয়েছে। কম্পিটিশনের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যদি মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে টিকতে পারে, তাহলে সেটা নিয়ে যদি কেউ আপত্তি করে, তাহলে সে তো রেসিজম তার মধ্যে আছে, সে তো বর্ণবাদী, সে তো তার সংকীর্ণ মনার চিন্তা সে লালন করছে, সে তো বৈষম্য করছে। এবং আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আমি কোথাও যেতে না পারি, তো এই বৈষম্য দূর হওয়া দরকার। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অনেক বেশি হচ্ছে, যেটা নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখবেন যে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে গত অনেক বছর ধরে যে আর্মিতে, প্রশাসনে, বিসিএসে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে তাদেরকে ভিন্ন চোখে দেখে তাদেরকে সরায় দেওয়ার অপচেষ্টা করা হয়। তো এই যে একটা ব্যাপার, এই বৈষম্য দূর হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে। একটা জিনিস দেখেন, আলেমদের অবদানকে এই সমাজে স্বীকার করা হয় না, বৈষম্য করা হয়। আলেমদেরকে এই সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই? শুধু আছে তা না, এই সমাজে এখনো পর্যন্ত চুরি, ডাকাতি, অনৈতিকতা যতটুকু কম আছে, এখনো আমাদের অনেক কঠিন পরিস্থিতি, কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে, এতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাইতে কোনো ক্রমেই আলেম সমাজের অবদান কম না। এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে এদেশে মানুষকে মনুষ্যত্ব শেখানো হয়, এদেশে মানুষকে নীতিনৈতিকতার কথা শেখানো হয়। হুজুরদের ওয়াজ শুনে কোনোদিন কেউ মাদকের পথে যায় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ কোনোদিন সন্ত্রাসী হয় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ বাবা মার অবাধ্য হয় নাই, কেউ সমাজে খারাপ কোনো কাজ করে নাই, বরং হুজুরদের ওয়াজ শুনে বহু খারাপ মানুষ ভালো হয়েছে। সো আলেমদের অবদানকে স্বীকার করা হয় না। বিশেষ করে আমি এক শ্রেণীর মিডিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কিছু মিডিয়া তো আছেই আলহামদুলিল্লাহ, তারা তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্বের পরিচয় দেয়, কিন্তু অনেক মিডিয়া আছে যারা
আলেম সমাজের প্রতি বৈরী আচরণ করে, বৈষম্যমূলক আচরণ করে। এটা কি আপনারা জানেন না? ওপেন সিক্রেট, একদম দিনের আলোর মতো পরিষ্কার। আলেমদের কাজগুলোকে তারা দেখাতে চায় না। আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিতে চাই। যেমন ধরুন, একটা কনসার্ট হচ্ছে, গানের কনসার্ট, এটা যত ফলাও করে মিডিয়াগুলো প্রচার করে, টেলিভিশনে, পত্রপত্রিকায়, অমুক গানের কনসার্ট হয়েছে, এত ছেলে ফেলে হয়েছে, এটা যেরকম প্রচার হয়, অনেক ওয়াজ মাহফিল আছে এদেশে যে গানের কনসার্টের চাইতে বহুগুণ বেশি সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে। আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেখেছেন যে মাহফিলকে অ্যাজ এ নিউজ আকারে মাহফিল এর রিপোর্ট তারা করে? সাধারণত কেউ যদি পুশ করে সেখানে, তাদেরকে হাই হ্যালো করে, টাকা পয়সা ঘুষ ঘাস দেয়, অথবা তাদের হাতে পায়ে ধরে, তখন হয়তো কোনা কাঞ্চি দিয়ে ছোট্ট করে একটা কলামে তারা রিপোর্ট করে। তো এদেশের ওলামাদের বড় বড় কাজগুলোকেও দেখানো হয় না। আমাদের আফসোস নাই, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এত কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া সেগুলার কোনোটা তাদের দায়িত্বে তারা প্রচার করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু অনেক মিডিয়া আছে যেন তাদের চোখে পাথর দিয়ে রাখছে, তারা কিছুই দেখে না। আমরা তাল করার পরও সেগুলোর কোনো আলোচনা নাই, আরেকজন তিল করছে সেটা নিয়ে বিরাট ফলো করে প্রচার। এই যে আলেম সমাজের প্রতি বৈষম্য, চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য দূর হোক, অন্যান্য বৈষম্যের পাশাপাশি এই বৈষম্য দূর হোক। আলেম ওলামাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে, বহু দৃষ্টান্ত আছে, যেটা আসলে বলে শেষ করা কঠিন। ধরেন, বাজেট যখন হয়, জাতীয় বাজেট ঘোষণা করা হয়, বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয়, আছে না? বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন, পেশাজীবী কি বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন, রাজনীতিকরা কি বলছেন, মন্তব্য নেওয়া হয়। এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো টিভি চ্যানেলের কোনো রিপোর্টে নেওয়া হয়, যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, আপনার কোনো মন্তব্য আছে কিনা। শুধু বাজেট না, এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত কোনো আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে? ৩.৫ লক্ষ মসজিদ এদেশে, ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম খতিব, তারা মিনিমাম ৩ থেকে ৪ কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে। তাদের মতামতের কোনো মূল্য নাই। আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয়, টকশো হয়, কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না। আমরা বিগত আমলে দেখছি যে কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকাও হয়, তো উদ্দেশ্য হলো আলেমরা আয়না ৩-৪ জন মিলে ধরার জন্য। দেখছেন না আপনারা, যে ৩-৪ জন মিলে একজন আলেমকে আয়না কিভাবে কোণঠাসা করবে ওই জন্য করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে, অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক। মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি, দাড়ি টুপির প্রতি, হিজাবের প্রতি, বোরকার প্রতি, পর্দার প্রতি, ইসলামের লেবাস পোশাকের প্রতি, মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি, আলেম সমাজের প্রতি, মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে, এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি আপনারা দূর করতে না পারেন, কি হবে জানেন? আপনি কতদিন চাপায় রাখবেন? এই যে জুলুম চাপাইতে চাপাইতে একসময় ব্রাস্ট হয়ে গেছে না মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি কতদিন ইগনোর করে থাকবেন? দেখেন, যখনই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে, আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেওয়া হয়। এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হয়েছে। এর আগে কোনোদিন কোনো আলেমকে কেউ কোনোদিন বলেও নাই। তাহলে এটা কি বৈষম্য না? এটা কি অবিচার না? আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না? মজার বিষয় হলো, যাদেরকে নেওয়া হয় এরা এদেশের অনেকে আছেন, আমি সবার কথা বলছি না, অনেকে আছেন যারা এদেশের 1% মানুষেরও প্রতিনিধিত্ব করে না। 1% মানুষের সাথে তাদের কোনো জনসম্পৃক্ততা। এদের অনেককে দেখবেন যে কোনো এলাকায় মেম্বারিতে দাঁড় করা দিলে তারা মেম্বারিতেও মানুষ ভোট দিবে না, কিন্তু তারা দেখা যায় উপদেষ্টা হয়। আছে না নাই? আমি এটা এই আমলের কথা, আমি এটা বলতেছি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা। আলেমন আমাদেরকে কখনো গোনা হয় না। তো এটা কি বৈষম্য না? বৈষম্য না, অনেক বড় একটা বৈষম্য। এই বৈষম্য নিয়ে কেউ কথা। তো আজ বৈষম্য বিরোধী আন্দোলনের এই পর্যায়ে বা বৈষম্য বিরোধী আলোচনার এই পর্যায়ে এসে অনেক বৈষম্য নিয়ে আলোচনা হলেও এই বৈষম্যের কথা কেউ বলে না। আমরা এই বৈষম্যের কথা প্রসঙ্গত বললাম। আমরা চাই যে এই বৈষম্য দূর হোক। যদি দূর না হয় তাহলে সমাজ শেষ হয়ে যাবে। কারণ আপনি চাপাতে 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 কত দূর চাপাবেন? অতএব মিডিয়ার ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং আরও বিভিন্ন পর্যায়ে যারা আছেন সব সেক্টরের ভাইদেরকে বলছি,
যে এই বৈষম্য দূর করুন। মাদ্রাসা শিক্ষার্থী, দাড়ি টুপি, আলেম ওলামা, হুজুর দেখলেই তাদেরকে বিমাতা সুলভ আচরণ, মনে হয় যে হুজুররা এদেশে উড়ে আসছে, এরকম একটা ভাবনা যে হুজুর মানুষ মানে বেচারা এদেশ থেকে এদেশে উড়ে আসছে, সমাজের কোনো ক্ষেত্রে তার কোনো মনে হয় অংশগ্রহণ নাই, কোনো যেন কন্ট্রিবিউশন নাই, এরকম একটা আচরণ করা হয়। এই আচরণটা দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, আপনারা সবাই সর্বত্র আওয়াজ তোলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ওলামাদের ভূমিকা থাকা উচিত। এটা অবাক করা বিষয়, দেখেন কোনো জায়গায় তো আলেমদের কদর নাই, তো নাই, বৈষম্য তো আছে। মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রেও আলেমদের কদর নেই। মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশে মসজিদগুলো চালায় কারা? অন্যান্য সাধারণ মানুষরা থাকুক সেখানে, কিন্তু 2-4 জন আলেম কি থাকা উচিত না? অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেব চাকর, আর ওনারা হলেন মাতবর। এখন হুজুররা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো, সব বাদ প্রফেসররা, তো এটা কখনো গ্রহণযোগ্য হবে? তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে চালাইতে পারে? রাজনৈতিক পেশি শক্তি আছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আর হুজুর বেচারা বিড়ালের মধ্যে বসে আছে। এই বৈষম্য দূর হওয়া দরকার আছে না নেই? মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে? মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবেন, কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে না, এটা কে ধরতে পারবে? আলেম ধরতে পারবে। অতএব একজন সভাপতি থাকবে, কিন্তু সব মাহফিলগুলোতে সভাপতি কে? ওই এলাকার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে হলো এলাকার কি সভাপতি। অতএব ধর্মীয় সেক্টরকে যে কোণঠাসা করে রাখা হয়েছে এই যে সে এই যুগ যুগ ধরে, সেটারও অবসান হওয়া উচিত। আমরা এদেশের মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল যেগুলো একান্ত ধর্মীয় অঙ্গন, সেগুলোতে অন্তত আলেম ওলামাদের সরাসরি অংশগ্রহণটা চাই। সেই সাথে জাতীয় পর্যায়ে দেশের অন্যান্য সেক্টরেও আলেমরা যেহেতু আপামর সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, তাদের সাথে জনসম্পৃক্ততা আছে এবং আলেমদের চিন্তাধারার লালনকারী ধারণকারী মানুষ অনেক। অতএব গণতন্ত্র বলেন, গণতন্ত্রের দাবি হিসাবেও তো যাদের কথা সবচেয়ে বেশি মানুষ শুনে তাদেরকে মূল্যায়ন করা উচিত। যদি না করেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম আরেকটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। এই জন্য আমি সতর্ক করতে চাই যে আলেম ওলামাদের এবং ইসলামের ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণ, ইসলামোফোবিয়া যাদের মধ্যে আছে, তারা যেন সোজা হয়ে যান। কারণ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে একবার শিখে গেছে। অতএব পরবর্তীতে যদি আবার এরকম করেন কেউ, তো মানুষ ঘুরে দাঁড়াইতে দেরি করবে। এই জন্য সবাই সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে। আমরা দেখেছি যাদের কোনো জনসম্পৃক্ততা নাই, জনগণের কোনো ম্যান্ডেট নাই, জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই, তারা 1% 2% মানুষকে প্রতিনিধিত্ব করে না, তারা এসে আমাদের দেশে আইন ঠিক করে দেয়, নীতি ঠিক করে দেয়, তাদের মন মতো আমাদের চলা লাগে, তাদের কাছে আমরা গোলামি করি। আবার দেশের নাম দিবেন গণতান্ত্রিক দেশ, কিভাবে সম্ভব? তো এই জন্য বৈষম্য অনেক ক্ষেত্রে আছে, নারীর প্রতি বৈষম্য আছে, সেটা আলহামদুলিল্লাহ অনেকে কথা বলছেন, দূর হচ্ছে, আরও দূর হওয়া দরকার। অমুসলিমদের প্রতি বৈষম্য আছে, সেটার বিরুদ্ধে মানুষ কথা বলছে, আরও বেশি বলা দরকার, আরও দূর হওয়া দরকার। নানান সেক্টরে বৈষম্য আছে, কিন্তু এই ধর্মীয় মানুষ বা ধর্মের প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি যে বৈষম্য, এটা দূর হওয়ার জন্য সর্বস্তরে আওয়াজ উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বৈষম্য মুক্ত সমাজ গড়বার তৌফিক দান করুন। দেখুন, কোনো দাড়িওয়ালা মানুষ, আমি বৈষম্যের একটা এক্সাম্পল দিই। কোনো দাড়িওয়ালা মানুষ যদি বলে যে আমি সংবাদ পাঠক হতে চাই, কোনো একটা টিভি চ্যানেলে উনি যদি, ওনার সব যোগ্যতা আছে, উনি ধরেন সংবাদ পাঠক হিসাবে ওনার চেহারা সুরত সুন্দর, ওনার ভয়েস অনেক পরিষ্কার, ওনার সব যোগ্যতা আছে, শুধু সাথে কি আছে? দাঁড়িয়ে আছে। এরকম কোনো মানুষ যদি কোনো টিভি চ্যানেলে যায় বলে যে আমি সংবাদ পাঠ করতে চাই, তাকে কি করতে দেওয়া হবে নাকি হবে না? হবে। মহিলা মানুষ সংবাদ পাঠ করতে যাওয়া উচিত কি উচিত না শরিয়া দৃষ্টিকোণ থেকে? সে আলাপ এক সাইডে রেখে আমি অন্য একটা কথা বলি। ধরেন একজন মেয়ে, তিনি বোরকা পরে বা হিজাব পরে, উনি যদি যায় মূলধারার মিডিয়াগুলোতে বলে যে আমি সংবাদ পাঠিকা হতে চাই, তাকে কি হিজাব পরে এটা করতে দেওয়া হবে? দেওয়া হবে না। আবারও বলছি, এটা জায়েজ, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমি মোটেই সাপোর্ট করছি না, কথার কথা বললাম। দায়িত্বেই রাখেন শুধু অন্তত, তো দাড়ি পরে যদি কাউকে সংবাদ পড়তে দেওয়া না হয়, তাহলে এটা দাড়ির প্রতি অবিচার না? আমার সংবিধান যদি আমার ধর্মচর্চার রাইট দেয়, তুমি আমাকে বাধা দেওয়ার কে? কিন্তু বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? এই বৈষম্যটা আমাদের সমাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু মানুষের ক্ষোভ এটা ভয়াবহ পর্যায়ে চলে যায়। অনেক সময় এখান থেকে অনেক দুর্ঘটনা, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে। এই জন্য আমি আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে সকল বৈষম্য দূর হওয়ার পাশাপাশি
এই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যারা প্রতিনিধিত্ব করে, দেখুন দেশের কোনো রাজনৈতিক দল 3 থেকে 4 কোটি মানুষকে অ্যাট এ টাইম তাদের প্রতিনিধিত্ব করতে পারে না। প্রত্যেক শুক্রবার 12:30 থেকে 1:30 পর্যন্ত 3.25 লক্ষ মসজিদে যত মানুষ উপস্থিত হয় এভারেজে, সেটা আনুমানিক 3 থেকে 4 কোটি মানুষ হবে। যদি 3 কোটি মানুষও হয়, এই 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব যে আলেমরা করছেন, এত বেশি মানুষের প্রতিনিধিত্ব কোনো রাজনৈতিক দলের নেতারাও করেন না। সেখানে আলেমদের কথার কোনো ভ্যালু থাকবে না, তাদের কোনো মতামত নেবেন না, তাদেরকে মানুষ মনে করবেন না, বিমাতা সুলভ আচরণ করবেন, এটা কখনো গ্রহণযোগ্য নয়। অন্যান্য বৈষম্যের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ওলামা, ধর্মীয় লেবাস পোশাক, এগুলোর মধ্যে যে বৈষম্য আছে, অবিচার আছে, বিমাতা সুলভ আচরণ আছে, এগুলোকে যে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, এটা ধুয়ে মুছে এই সমাজ থেকে পরিষ্কার করা হোক। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দাড়ি না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা? জান্নাত কে পাবে না পাবে ভাই, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দাড়ি নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয়, তাহলে রবীন্দ্রনাথ তো জান্নাতে চলে যাবে। জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না, তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু আলামত আছে, সেগুলো আমরা বলতে পারি, কোরআন হাদিসে বলা আছে। বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে, এটা করে নাই সে জাহান্নামে যাবে, এরকমভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই। তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে, এভাবে আমরা বলতে পারি না, এভাবে বলার শিক্ষাও ইসলাম দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা। এর মানে এই না যে এটার কারণে সে জাহান্নামে যাবে, তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয়। তো ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের খেলাফ করলে, তার নির্দেশের খেলাফ করলে, এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা? কিন্তু এমনও হতে পারে যে কারোর দাড়ি নাই, অন্যান্য দিক ভালো আছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। আবার কারোর দাড়ি আছে, অন্যান্য দিক খারাপ আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই জন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে, তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয়। বিধায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন প্রেগনেন্ট মহিলা 7 মাস রানিং, কিন্তু নামাজে সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে, রক্ত টান খায়, এখন কি করবে? যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রুকু সেজদা করতে অপারগ হন, একটু কষ্ট হলে সেই অজুহাতে নামাজ বসে বা ইশারায় পড়া যাবে না। অপারগ যদি হন, যে না কোনোভাবে পারেন না, দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয়, অসহনীয় কষ্ট হয়, অথবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, রুকু করতে পারলে রুকু করবেন, সেজদাটা দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদা নিয়ে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্য, তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব তার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয়, তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন। ছোটরা কত নম্বর কাতারে বসবে? নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছে। নামাজের সময় ছোটরা, তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই, তবে একটা সিরিয়াল আছে, সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে। কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয়, আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরও বেশি হয়, তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে, তাদের সবাইকে পেছনের কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয়, তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকায় নেওয়া যাবে। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, ডিউটি চলাকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ার কোনো সুযোগ নেই, বিকল্প এমন কোনো উপার্জনের ব্যবস্থাও নেই যে সংসার চালাবো। এমত অবস্থায় আমি কি করতে পারি, দয়া করে কোরআন হাদিসকে জানাবেন। দেখুন, মানুষের বেঁচে থাকার জন্য যে অনেক বেশি জিনিস দরকার, আসলে তো তা না। বেঁচে থাকার জন্য এত বেশি জিনিস দরকার হয় না। আপনি অ্যাটলিস্ট এই কাজটা করেন যে কোনো রকম ডাল ভাত ব্যবস্থা করার মতো কোনো কিছু করেন। যে চাকরি করতে গিয়ে আপনার নামাজ ছেড়ে দিতে হয়, সে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই। এটা হলো প্রাণের মতো। আমার যদি কোনো একটা চাকরিতে বলা হয় যে তোমাকে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে, তোমার ভালো চাকরি দেওয়া হলো, তবে একটা কাজ তোমার করতে হবে, সেটা হলো যে তুমি ডিউটি চলাকালীন সময় নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। এই চাকরিকে আমি করব?
যে চাকরি করে আমার মরেই যাওয়া লাগবে, চাকরি করে আমার লাভটা কি? তো যে চাকরি করে আমার জাহান্নাম নিশ্চিত হবে, আমি নামাজ পড়তে পারবো না। মুসলমানের কাছে নামাজটা হলো নিঃশ্বাস ফেরানোর মতো। এরকম আমার জীবন যেরকম নিঃশ্বাস ফেরানো ছাড়া টিকবে না, নামাজ ছাড়া আমার ইমানও টিকবে না। সো এক্ষেত্রে কোনো ছাড় নাই, আপনি অন্য হালাল কিছু খুঁজবেন। আমরা অনেক সময় নিজেদের ইগোর কারণে বা নিজেদের আত্মসম্মানের কারণে হালাল চাকরিতে আমরা যেতে পারি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে আপনি চেষ্টা করেন একটা ছোট কাজ করার, যেটাকে আপনি ছোট কাজ মনে করছেন। একটা দোকানে কর্মচারী হন, আপনি একটা রিক্সা চালান, আপনি অন্য আরেকটা কাজ করেন, তারপরও হারাম, যেখানে চাকরি করতে গেলে হারাম করতে হবে, নামাজ পড়তে পারবেন না, সেটা আপনার জন্য করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, আরেকটা চাকরি পাচ্ছেন, পেতে যাচ্ছেন, সেজন্য অপেক্ষা করলেন, এতটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি অনবরত এটা করতেই থাকবেন এরকম করা উচিত না। আমি হানাফি মাযহাবের অনুসারী, আমার 2 মেয়ে 1 ছেলে। আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত, কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই। এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস 4 পর্যন্ত ক্লাস চালু আছে। আমার 1 মেয়ে ক্লাস 4, একজন ক্লাস 5 এমত অবস্থায় আমার সন্তানদের, বা অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে, যাই হোক তাও পড়ে ফেলি। আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো মানের প্রতিষ্ঠানের জন্য দেখুন। আপনার ছেলেকে, আপনাদের অনেকেই আছেন ছোট ভাই বোন অথবা নিজের ছেলে মেয়ে, তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছেন। আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই। 500 বেশি স্টুডেন্ট, 2 শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন। এখন 1 শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট, ছোট্ট জায়গা হচ্ছে না। তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না। তারপরও নভেম্বর ডিসেম্বরে ক্লাস 4 পর্যন্ত, সামনের বছর 5 পর্যন্ত আমরা নিতে পারবো। কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না। তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে, এটা জানার জন্য আপনি কোনো ভালো আলেমের শরণাপন্ন হন। যদি আমাদের সহযোগিতা চান, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে যাবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা, আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিংপ্রাপ্ত আলেমরা আছেন, ওনারা ইনশাআল্লাহ আপনাকে গাইড করবেন। যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করে, ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই সহযোগিতার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন সবসময় খোলা আছে। জাযাকুমুল্লাহ খের। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ